হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি মিনি ব্লগে। এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ। তো গত শুক্রবার চলে গিয়েছিলাম একটু বসুন্ধরায়। তো আমার একটা শখ পূরণের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কিভাবে সিএনজিতে বসে আছে। তো সে বাইরে দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে। তো যাই হোক আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সেদিন বাইরে এত এত বেশি জ্যাম ছিল, মানে কি আর বলবো। তো যাই হোক ফাইনালি আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরায়। তো আমি একটু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। তো বসুন্ধরা ঢোকার আগেই দেখতেছি যে এত ভিড় আর এত মানুষ, মানে কি আর বলবো, এত মানে মানুষ হবে আমি ভাবতেও পারিনি। মনে হচ্ছে যে আগামীকালকে ঈদ, আজকে চাঁদ রাত, তো এমন একটা ভিড়। তো যাই হোক আমরা ভিতরে চলে গিয়েছি। তো আমরা যাব মেনলি 7th ফ্লোরে। তো তারপরে আমার চলে গিয়েছিলাম আমি, আমার ননদ, আমার হাজব্যান্ড, আমার বেবি সহ। তো আমি একটু ছোট ছোট ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি আবার আমার ননদকে ছবি তুলে দিচ্ছিলাম, আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমি আর আমার ননদ একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক আমরা চলে যাচ্ছি 7th ফ্লোরে। তো ফাইনালি চলেই আসলাম। তো আমার বেবিটা আবার একা একাই হাঁটবে, আমাদের হাতও ধরবে না। তো আমরা আবার একটু মানে ছোটোখাটো জিনিস কেনার জন্য মেনলি গিয়েছি। তো বললামই তো যে আমার একটা শখ পূরণের জন্যই যাওয়া সেখানে। তো শখটা হচ্ছে আমার অনেক দিন যাবত একটা ব্রেসলেটের শখ। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ব্রেসলেটগুলো হাতে পরেও দেখছিলাম। তো কিছুতেই ভালো লাগছিল না। তো বেশ অনেকটা দোকানই দেখেছি। তো ফাইনালি এই দোকানটা চলে গিয়েছিলাম বারবি জুয়েলার্সে। তো এখানে আমি তাদের পুরাটা মানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে দেখছিলাম যে তাদের অনেক ব্রেসলাইটের কালেকশন, মানে অনেক ধরনের ব্রেসলাইট ছিল। তো আমি একটু ইউনিক ডিজাইনের মধ্যে চাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডের কিছুতেই পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি একটা জাস্ট পছন্দ হয়েছে, তো দেখলাম হাতে পরে। তো ভাইয়াটা আবার আমাকে হাতে পরিয়ে দিচ্ছিল। তো ফাইনালি আমাদের এটা অনেক ভালো লেগেছে, মানে অনেক ভালো লেগেছে। তো যাই হোক এটাই ফাইনালি নিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আমার অনেক দিন যাবত একটা শখ, যে আমার একটা ব্রেসলাইটের। তো যাই হোক ফাইনালি কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে চলে গিয়েছি 8th ফ্লোরে, মানে খাবার ফুডকোর্টগুলোর সামনে। তো ওইখানে দেখি যে এত ভিড়, আল্লাহ কি বলবো, মানে একটু বসার জায়গা নাই। তো আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তো এতক্ষণ আমরা ওয়েট করতে পারিনি। তো সামনেই দেখলাম যে একটা আইসক্রিমের কর্নার। তো সেই জন্য আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এখানে অনেক রকমের অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল। তো আমরা নিয়েছিলাম চকলেট ভ্যানিলা মিক্সড ফ্লেভারটা। তো মোটামুটি ভালোই ছিল তাদের আইসক্রিমটা। আর আইসক্রিমটা পার প্রাইস ছিল 150 টাকা। তো আইসক্রিম খেয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। ভিউটা এত বেশি সুন্দর লাগছিল উপর থেকে, মানে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো সেই দিন মানে এত ভিড় ছিল, মানে আপনারা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতে পারছেন অনেক বেশি ভিড় ছিল। তো বাইরে থেকে একটু হালকা পাতলা কিছু মানে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা বসুন্ধরা ভিড়ের কারণে খেতে পারিনি। তো আবার রাস্তা অনেক বেশি জ্যাম ছিল, তাই ভাবলাম যে মেট্রো রেলে চলে যাই। এখানে টিকিট কাউন্টারের সামনে এসে দেখি এখানে অনেক ভিড়। তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গিয়েছি। তো সেজন্য আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এত গরম লাগছিল, তো ফ্যানের বাতাস খাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। কিন্তু দেখেন কি পরিমাণ মানুষ সেদিন ছিল, মানে মেট্রো রেলে আগেও অনেকবার ওঠা হয়েছিল, বাট এত মানুষ আর কখনো দেখিনি। তো যাই হোক আমরা ফাইনালি ট্রেনে উঠে গিয়েছি। মনে হচ্ছে যে একদম অনেক কিছু জয় করে ফেলেছি। তো যাই হোক আমি একটু সিটও পেয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।